আজ আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বছরের প্রথম দিন 1 জানুয়ারি সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে চলেছি খাটু শ্যাম বাবার মন্দিরে। আমাদের বাড়ি দমদম ক্যান্টনমেন্ট। তো ওখান থেকে আমরা টোটো করে মেট্রো স্টেশনে আসলাম। এখন এই মেট্রো করে টিকিট কেটে আমরা যাব দক্ষিণেশ্বর মন্দির। তো ওখান থেকে আলমবাজার কাছেই হয়, ওই আলমবাজারেই হচ্ছে সবচেয়ে পুরাতন খাটু শ্যাম বাবার মন্দির। খাটু শ্যাম বাবার সম্বন্ধে তো আপনাদের আলাদা করে কিছু বলার নেই, আপনারা জানেন নিশ্চয়ই খাটু শ্যাম বাবা কে, তার পুরনো ইতিহাস কি। তো তাও একবার আপনাদের বলে রাখি, ভীমের পৌত্র হচ্ছে বর্বরিক, মানে ঘটোৎকচের ছেলে, ভীমের ছেলে ঘটোৎকচ, তার ছেলে হচ্ছে বর্বরিক। সেই বর্বরিকেরই আরেক নাম খাটু শ্যাম, যাকে মানে পুজো করা হয়, বলা হয় হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। তো আমরা এখন আছি এই নোয়াপাড়া মেট্রো স্টেশনে। আমাদের বাড়ি থেকে টোটো করে আসতে হয়, বেশ 10-15 মিনিট সময় লাগে। তো এখন এই মেট্রো করে দেখতেই পাচ্ছেন আপনারা কি আমরা মেট্রো করে যাচ্ছি এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো একটা কথা বলে রাখি, দক্ষিণেশ্বরে যদি যান, মানে কোনো রকম অকেশনের দিনে আপনাদের যদি স্মার্ট কার্ড থাকে তো সেটা সত্যিই খুব লাভদায়ক হবে আপনাদের পক্ষে। সেটা কেন বললাম, পরে আমরা যখন ফিরবো ওই সময়ে দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এই দক্ষিণেশ্বর দুটো স্টেশন আমাদের নোয়াপাড়া থেকে। নোয়াপাড়ার পর বরানগর, তারপরে দক্ষিণেশ্বর। তো এই দক্ষিণেশ্বরে নেমে, আজকে দক্ষিণেশ্বরে এমনিও অনেক ভিড় থাকে 1 জানুয়ারিতে। আজকের দিনে কল্পতরু উৎসব হয়, প্রচুর মানুষের সমাগম হয়। তো আমরা আজকে আর দক্ষিণেশ্বরে মায়ের মন্দির যাইনি, ওখান থেকে আলমবাজার পায়ে হাঁটা রাস্তা 15 থেকে 20 মিনিট। এই যে দেখতে পাচ্ছেন খাটু শ্যাম বাবার মন্দির, আমরা এখন ঢুকছি ভেতরে প্রবেশদ্বার দিয়ে। একটাই রাস্তা ঢোকার, আর নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনাদের জুতো খোলার জায়গা, প্রসাদ কেনার জায়গা, সবই এর ভেতরেই রয়েছে। খুবই সুন্দর মন্দিরটা, মানে না দেখলে হয়তো আপনাকে বললে আপনারা অতটা বুঝতে পারবেন না, এত সুন্দর। মানে ছোট একটা বিড়লা মন্দিরের মতনই হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দির। ভেতরে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, খাটু শ্যাম বাবা রয়েছে, তারপরে হনুমানজি রয়েছে। তো ভালোই লাগলো আমাদের বছরের প্রথম দিন ঠাকুরের নাম নিয়ে আমরা বছরটা শুরু করতে চলেছি। আমরা চাই প্রত্যেকেই তাই করুক, শুরুটা বছরের প্রথম দিনটা ভগবানের নাম নিয়েই হোক। আমরা এখানে পুজো দিলাম, পুজোয় আমাদের অল্প একটু প্রসাদও দিল, ওখানে প্রসাদ খেলাম, তারপরে এখানে কিছুক্ষণ বসলাম, নাম কীর্তন হচ্ছিল। ভেতরের জায়গাটা এত সুন্দর, ভেতরটা এত সুন্দর সাজানো। আজকে বছরের প্রথম দিন বলে সাজানো হয়েছে এটা নয়, এটা মানে যখনই আপনি আসবেন ভেতরে দেখতে পারবেন, মানে এত সুন্দর অপরূপ একটা দৃশ্য। দেখুন খাটু শ্যাম বাবার ছবি, আমরা ভিড় খুব একটা ছিল না, তাও মানে ভেতরে মোবাইল অ্যালাউ, মানে ছবি তোলা নিষিদ্ধ থাকে, তাও লোকজন আজকের দিনে তুলছিল, জানি না, মনে হয় আজকে দিয়েছিল তুলতে। তো আমরা তুললাম, ভেতরে কিছুক্ষণ বসলাম, বাইরে কিছুটা ছবি তুললাম। মন্দির প্রাঙ্গণটা মোটামুটি বড়, বিশাল বড় বলবো না, বাস মানে ঠাকুরের কাছে আমাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, অনেক দিন ধরে যাব করছিলাম, হয়ে উঠছিল না। তা আজকে ভাবলাম বছরের প্রথম দিন শুরু আমরা খাটু শ্যাম বাবাকে দিয়েই করি। তো পুজো টুজো দিয়ে আমরা প্রসাদ নিয়ে এখান থেকে বেরিয়ে আবার যথারীতি টোটো ধরেছিলাম বাড়ি ফেরার জন্য। টোটো ধরে এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আবার আসলাম। এইবার আপনাদেরকে বলি, এই ফেরার সময় টিকিট কাউন্টারে এত পরিমাণ লোকের লাইন, মানে সেটা আপনাকে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আর দেখালাম না। যদি স্মার্ট কার্ড থাকে, আপনারা যারা এসছেন কোনো ছুটির দিনে, তারা নিশ্চয়ই জানবেন যে কত পরিমাণ লাইন থাকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে। তো আমার মোটামুটি 15 মিনিট সময় লেগেছিল এখানে লোকের পিছনে লাইনে দাঁড়িয়ে নোয়াপাড়া মেট্রো স্টেশনের টিকিটটা কাটতে। তো
তো যাই হোক, আমি টিকিট কেটে আমি আর পম্পি আমরা দুজনেই গেছিলাম। পম্পি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, আমার মিসেস। তো আমরা যেখানেই যাই দুজনে একসাথেই যাই। আমাদের ভালো লাগে ঠাকুরের মন্দির দর্শন করতে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা একটু ঠাকুরের জায়গায় ঘুরতে বেশি ভালোবাসি। তো যাই হোক, এই টিকিট কেটে আমরা এখন আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে নোয়াপাড়া ক্যান্টনমেন্টের এখনও মেট্রো স্টেশন হয়ে গেছে, কিন্তু মেট্রো চলাচল শুরু হয়নি, তো আমাদের সেই জন্য ব্রেক জার্নি করেই যাতায়াত করতে হয়। আমরা এখন চলছি ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে আমাদেরকে আবার বাড়ি আসতে হবে। খুব ভালো লাগলো, খুব ভালো আজকের দিনটা কাটলো আমাদের। সেটা না ঠাকুরের দর্শন করেছি বলেই আজকের দিনটা বেশি ভালো লাগলো। হয়তো যদি অন্য কোথাও যেতাম, কোনো পার্কে যেতাম বা কোনো লোকে যেরকম যায় আর কি, কোনো পিকনিকে বা কোনো চিড়িয়াখানায়, আমরা আবার একটু এইসব ভিড়ভাট্টাগুলো খুব একটা পছন্দ করি না, আমাদের ভালো লাগে না। আমরা একটু ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গাতে একটু যেতে পছন্দ করি। আর বিশেষ করে সেটা যদি কোনো ঠাকুরের জায়গা হয়, সেটা নিয়ে আর কোনো কথা হয় না। তো এই বাড়ি ফিরছি, আমাদের বাড়ি ফেরার পথে এখানে একটা বিশাল বড় পাহাড় আছে। সেই পাহাড়টা মানে ময়লা স্তূপ দিয়েই বানানো পাহাড়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি তো ফ্ল্যাটে চলে আসলাম, আমাদের ফ্ল্যাটের নিচে। ওই আসার সময় আবার ফের টোটো রিজার্ভ করেই আমাদেরকে আসতে হয়। তো যাই হোক, দিনটা খুবই ভালো কাটলো। আমার বউয়ের দুজনেরই খুব ভালো লাগলো আজকের দিনটা। নতুন বছর, আবারও বলি, ভগবানের দর্শন দিয়ে শুরু করেছিলাম। আপনারাও নিশ্চয়ই কেউ না কেউ কোথাও না কোথাও গেছিলেন ঘুরতে। যখনই আমরা বিপদে পড়ি ভগবানের কাছে যাই, কিন্তু এটা করা ঠিক নয়। বিপদ ছাড়াও ভগবানকে আমাদের সবসময় স্মরণ করা উচিত। তো আমরা ভগবানের সবসময় স্মরণে থাকি। আমরা চেষ্টা করি বছরের শুরু হোক বা শেষ হোক, যখনই সময় পাই আমরা ভগবানের দর্শনে চলে যাই। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের যার যা মনস্কামনা সব কিছু পূরণ হোক। থ্যাংক ইউ।